গল্পের প্রথম পর্বে আপনারা দেখেছেন কিভাবে ঘুল সেনাপতি পাইথন আর মানবী জান্নাতের প্রেমকে ধুলোয় মিশিয়ে দিতে জাল বুনেছিল ইফরিত রাজা লর্ড। জান্নাতকে বাঁচাতে গিয়ে পাইথন আর রানী ফারিস্তা যখন লর্ডের সেই মায়াবী নরকে প্রবেশ করল, তখন শুরু হলো এক অসম লড়াই। কিন্তু আসল ধ্বংসলীলা তো এখনও বাকি। আজকের দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন সেই হাড়হীন করা দৃশ্য, যেখানে জান্নাতের রক্তে ভেজা হাত নিয়ে জেগে উঠবে এক নতুন পাইথন, জিনের জগতের নিষিদ্ধ বিলাপের দানব। নিজের ভালোবাসাকে হারানোর পর পাইথনের সেই রুদ্ররূপ কি পারবে পুরো ইফরিত বংশের নাম নিশান মুছে দিতে? লর্ডের সেই অহংকারী সাম্রাজ্য কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে? আর গল্পের একদম শেষে গিয়ে কি এমন ঘটেছিল যার জন্য আজও সেই রহস্যময় ঝরনার পাড়ে অদ্ভুত সব ঘটনা ঘটে? জান্নাত আর পাইথনের এই রক্তক্ষয়ী পরিণতির শেষ অংশ দেখতে হলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি সেকেন্ড আপনাকে নিয়ে যাবে এক চরম উত্তেজনার চূড়ায়। আপনি যদি আমাদের পার্ট 1 এখনও না দেখে থাকেন, তবে এখনই দেখে নিন, নাহলে গল্পের এই ভয়ঙ্কর মোড়গুলো আপনার কাছে অজানাই রয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক জিনের ডায়েরিরও আজকের বিশেষ আয়োজন, পাইথনের চূড়ান্ত প্রতিশোধ। গুহার ভেতরে বাতাসের গতিবেগ হঠাৎ বেড়ে গেল, কিন্তু সেই বাতাস ছিল তপ্ত এবং রক্তের গন্ধে ভারী। পাইথন যখন মাটি থেকে উঠে দাঁড়াল, তখন তাকে আর চেনা যাচ্ছিল না। তার শরীরের সেই শান্ত নীল আভা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। তার শিরার ভেতর দিয়ে এখন বইছে টকটকে লাল অগ্নিধারা। লর্ডের দেওয়া বিষাক্ত তীরের বিষকে সে নিজের ক্রোধ দিয়ে পুড়িয়ে ফেলেছে। পাইথনের চোখ দুটো এখন দুটো জ্বলন্ত আগ্নেয়গিরি। লর্ড এই দৃশ্য দেখে থমকে গেল। তার অহংকারী মুখে প্রথমবার ভয়ের ছাপ ফুটে উঠল। সে জানত না যে একজন ঘুল জিন যখন তার ভালোবাসাকে হারানোর চূড়ান্ত মুহূর্তে পৌঁছায়, তখন সে রক্ত পাইথনে রূপান্তরিত হতে পারে, যে শক্তির সামনে কোনো জাদুই কাজ করে না। লর্ড পিছিয়ে গিয়ে তার অবশিষ্ট সৈন্যদের আদেশ দিল পাইথনকে আক্রমণ করতে, কিন্তু সৈন্যরা ভয়ে এক কদমও এগোতে পারল না। পাইথন তার হাত বাতাসে প্রসারিত করতেই কয়েকশো ইফরিত সৈন্য কোনো অদৃশ্য শক্তিতে শূন্যে উঠে গেল এবং মুহূর্তের মধ্যে তারা ছাই হয়ে নিচে ঝরে পড়ল। পাইথনের প্রতিটি দীর্ঘশ্বাসে গুহার দেওয়ালগুলো কেঁপে উঠছিল। সে ধীর পায়ে লর্ডের দিকে এগোতে লাগল। লর্ড মরিয়া হয়ে তার সমস্ত জাদুকরী শক্তি দিয়ে একটি আগুনের দেওয়াল তৈরি করল, কিন্তু পাইথন সেই দেওয়ালটি খালি হাতেই ছিঁড়ে ফেলল। লর্ড চিৎকার করে উঠল, পাইথন, তুই নিজের আত্মাকে বিসর্জন দিয়েছিস। এই শক্তির শেষ ফল হল মৃত্যু। তুই নিজেও বাঁচবি না। পাইথন গম্ভীর এবং অমানুষিক স্বরে উত্তর দিল, আমি বাঁচার জন্য ফিরিনি লর্ড। আমি এসেছি তোমাকে নরকের সবচেয়ে গভীর অন্ধকার দেখাতে। তুমি আমার রানীকে মেরেছ, আমার জগৎ ধ্বংস করেছ, আর সবচেয়ে বড় অপরাধ, তুমি জান্নাতের চোখের জল ঝরিয়েছ। এই কথা বলেই পাইথন লর্ডের টুঁটি চেপে ধরল। লর্ড তার আগুনের নখ দিয়ে পাইথনের শরীরে আঘাত করতে লাগল, কিন্তু পাইথন কোনো ব্যথাই অনুভব করছিল না। সে লর্ডের একটি ডানা শরীর থেকে আলাদা করে ছিঁড়ে ফেলল। লর্ডের আর্তনাদে পুরো পাহাড় ধসে পড়ার উপক্রম হল। এদিকে জান্নাত গুহার এক কোণে পড়ে থেকে এই ভয়াবহ দৃশ্য দেখছিল। সে বুঝতে পারছিল পাইথন তার জীবন শক্তিকে জ্বালিয়ে এই যুদ্ধ লড়ছে। পাইথনের শরীর থেকে যে লাল আলো বের হচ্ছে, তা আসলে তার জীবনের শেষ রক্তবিন্দু। জান্নাত চিৎকার করে বলতে চাইল, থামুন পাইথন, আমি আপনাকে এই অবস্থায় দেখতে পারছি না। কিন্তু জান্নাতের নিজের শরীরও তখন নিস্তেজ হয়ে আসছিল। লর্ডের সেই অভিশপ্ত তীরের এক অংশ জান্নাতের গায়েও লেগেছিল, যার বিষ এখন তার হৃৎপিণ্ডে পৌঁছে গেছে। জান্নাতের দৃষ্টি ঝাপসা হয়ে এল। লর্ড যখন বুঝতে পারল সে পাইথনের সাথে শক্তিতে পারবে না, তখন সে তার শেষ পৈশাচিক চালটি চালল। সে তার অবশিষ্ট জাদুকরী শক্তি দিয়ে গুহার ছাদ থেকে একটি বিশাল বিষাক্ত পাথরের স্তূপ জান্নাতের ওপর ফেলে দেওয়ার জন্য মন্ত্র পাঠ করল। লর্ড জানত পাইথন জান্নাতকে বাঁচাতে গেলে তাকে ছেড়ে দেবে। ঠিক তাই হল। বিশাল সেই পাথরটি যখন জান্নাতের দিকে ধেয়ে আসছিল, পাইথন লর্ডকে ছেড়ে দিয়ে বিদ্যুতের গতিতে জান্নাতের ওপর ঝাঁপিয়ে পড়ল। পাথরটি পাইথনের পিঠে সজোরে আঘাত করল, কিন্তু সে জান্নাতকে নিজের বুকের নিচে আগলে রাখল। পাথরটি ছিল অভিশপ্ত, যা স্পর্শ করার সাথে সাথে পাইথনের সেই রক্তশক্তি স্তিমিত হতে শুরু করল। লর্ড সেই সুযোগে জান্নাতের খুব কাছে চলে এল। সে জানত পাইথন এখন পাথর চাপা পড়ে নড়াচড়া করতে পারছে না। লর্ড তার হাতের একটি বিষাক্ত ছুরি জান্নাতের বুকে বসিয়ে দেওয়ার জন্য উদ্যত হল। পাইথন পাথর সরিয়ে জান্নাতকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু দেরি হয়ে গেল।
লর্ড তার নিষ্ঠুর হাসি হাসতে হাসতে ছুরিটি জান্নাতের হৃৎপিণ্ড বরাবর গেঁথে দিল। জান্নাতের মুখ দিয়ে একটি কষ্টের আওয়াজ বের হলো। তার চোখ দুটো বড় বড় হয়ে পাইথনের দিকে তাকিয়ে রইল। পাইথন এক ঝটকায় পাথরটি সরিয়ে দিয়ে লর্ডকে সজোরে লাথি মেরে দূরে সরিয়ে দিল। সে জান্নাতকে কোলে তুলে নিল। জান্নাতের বুক দিয়ে রক্ত চুইয়ে পড়ছে, সেই রক্ত পাইথনের হাতের লাল আলোর সাথে মিশে একাকার হয়ে গেল। পাইথন পাগলের মতো চিৎকার করে উঠল, না জান্নাত, তুমি চোখ খোলো, আমি তোমাকে মরতে দেব না। জান্নাত খুব কষ্টে হাত বাড়িয়ে পাইথনের গালে হাত রাখল। তার হাতটি তখন বরফের মতো ঠান্ডা। সে ফিসফিস করে বলল, কাঁদবেন না পাইথন, আমি খুশি যে আমি আপনার কোলে শেষ নিঃশ্বাস নিচ্ছি। আমাদের দেখা হবে যেখানে কোনো ইফরিত নেই, কোনো যুদ্ধ নেই। জান্নাতের হাতটি পাইথনের গাল থেকে ফসকে মাটিতে পড়ে গেল। তার চোখের মনি স্থির হয়ে গেল। জান্নাত, সেই সাধারণ পাহাড়ি মেয়েটি যার হাসিতে পাইথনের জগৎ আলোকিত হতো, সে চিরতরে বিদায় নিল। জান্নাতের মৃত্যুর সাথে সাথে পুরো গুহা একদম নিস্তব্ধ হয়ে গেল। এমনকি লর্ডও ভয়ে চুপ হয়ে গেল। পাইথনের ভেতর থেকে এক অদ্ভুত শীতলতা বের হতে শুরু করল। তার চোখের সেই আগুন এখন হাহাকারে পরিণত হয়েছে। সেই জান্নাতের নিথর দেহটি আলতো করে মাটিতে শুইয়ে দিল এবং তার কপালে একটি শেষ চুমু খেল। পাইথন যখন উঠে দাঁড়াল, তখন তার চারপাশের লাল আলো কালো ধোঁয়ায় রূপান্তরিত হল। সে আর রক্ত পাইথন নেই, সে এখন মৃত্যুদূত। লর্ড হাসার চেষ্টা করে বলল, সব শেষ পাইথন, তোর ভালোবাসা শেষ, এখন তুইও শেষ হয়ে যাবি। পাইথন কোনো কথা বলল না। সে শুধু লর্ডের দিকে তাকাল। সেই চাহনিতে এত ঘৃণা ছিল যে লর্ড নিজে থেকেই কুঁকড়ে গেল। পাইথন তার হাত দুটো মাটির দিকে নামাল, আর সাথে সাথে পুরো পাহাড়ি গুহাটি জীবন্ত হয়ে উঠল। হাজার হাজার পাথুরে হাত মাটি থেকে বেরিয়ে এল লর্ডকে ধরার জন্য। লর্ড পালানোর চেষ্টা করল, কিন্তু সে আজ কোনো মায়ার জালে আটকাতে পারল না। পাইথন ধীরে ধীরে জান্নাতের রক্তমাখা সেই ছুরিটি হাতে নিল। পাইথন জান্নাতের লাশের পাশে দাঁড়িয়ে লর্ডের দিকে সেই ছুরিটি উঁচিয়ে ধরেছে। তার পেছনে জান্নাতের আত্মা যেন এক মায়াবী ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। পাইথন বিড়বিড় করে বলল, এখন শুধু প্রতিশোধ লর্ড, তোমার বংশের শেষ নামটিও আমি আজ মুছে দেব। জান্নাতের নিথর দেহটি যখন মাটিতে লুটিয়ে পড়ল, তখন মনে হলো পুরো পৃথিবীটা এক মুহূর্তের জন্য থেমে গেছে। বাতাস থমকে গেল, এমনকি আগ্নেয়গিরির ভেতরের লাভার গর্জনও যেন স্তব্ধ হয়ে গেল। পাইথনের চোখের সামনে তখন শুধু জান্নাতের সেই রক্তাক্ত মুখটি ভাসছে। তার হৃদয়ের গভীর থেকে এক তীব্র আর্তনাদ বেরিয়ে এল, কিন্তু সেই আর্তনাদ কোনো মানুষের কান্নার মতো ছিল না, তা ছিল এক প্রলয়ঙ্করী বজ্রপাতের শব্দের মতো। পাইথনের শরীর থেকে এখন আর রক্ত লাল আলো বের হচ্ছে না, বরং এক কুচকুচে কালো ধোঁয়া তাকে আবৃত করে ফেলেছে। এটি হলো জিনের জগতের সবচেয়ে নিষিদ্ধ এবং ভয়ঙ্কর রূপ, বিলাপের দানব। লর্ড তখন হাসার চেষ্টা করছিল, কিন্তু তার পা দুটো ভয়ে কাঁপছিল। সে দেখল পাইথন জান্নাতের বুক থেকে সেই বিষাক্ত ছুরিটি টেনে বের করল। পাইথন যখন উঠে দাঁড়াল, তখন তার উচ্চতা যেন কয়েক গুণ বেড়ে গেছে বলে মনে হচ্ছিল। সে লর্ডের দিকে এক পা বাড়াল, আর সাথে সাথে পুরো গুহার মেঝেতে ফাটল দেখা দিল। লর্ড চিৎকার করে তার অবশিষ্ট জাদুকরদের ডাকল, শেষ করে দাও ওকে, ওর কলিজা ছিঁড়ে ফেলো। কিন্তু কেউ নড়তে পারল না। পাইথন শুধু তার হাতের ছুরিটি বাতাসে ঘোরাল, আর সাথে সাথে এক অদৃশ্য ঝড়ে লর্ডের রক্ষী বাহিনীর মাথাগুলো শরীর থেকে আলাদা হয়ে ঝরে পড়তে লাগল। কোনো তলোয়ার ছাড়াই, কোনো জাদু ছাড়াই, শুধু ক্রোধের শক্তিতে পাইথন তাদের ধুলোয় মিশিয়ে দিল। লর্ড তার বিশাল ডানা দুটি মেলে পালানোর চেষ্টা করল। সে গুহার ছাদ ভেদ করে উপরে আকাশে উঠে গেল, কিন্তু পাইথন তাকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। পাইথনের শরীর থেকে কালো ছায়ার ডানা বেরিয়ে এল। সে বিদ্যুতের গতিতে লর্ডকে আকাশেই জাপটে ধরল। মেঘের ওপরে শুরু হলো দুই জিনের এক রক্তক্ষয়ী লড়াই। পাইথন তার দাঁত দিয়ে লর্ডের কাঁধের মাংস ছিঁড়ে ফেলল। লর্ড যন্ত্রণায় চিৎকার করে আগুনের গোলা ছুড়তে লাগল, কিন্তু পাইথন সেই আগুনকে নিজের নিঃশ্বাসের সাথে গিলে ফেলল। সে লর্ডের গলা চিপে ধরে আবার নিচে সেই ধ্বংসপ্রাপ্ত পাহাড়ের চূড়ায় আছড়ে পড়ল। পাহাড়ের চূড়ায় আছড়ে পড়ার পর লর্ড আর উঠে দাঁড়াতে পারল না। পাইথন তার বুকের ওপর পা দিয়ে দাঁড়াল। লর্ড হাহাকার করে বলল, আমাকে ছেড়ে দাও পাইথন, আমি তোকে অর্ধেক জগৎ দিয়ে দেব, তুই রাজা হবি। পাইথন তার নিচু আর গম্ভীর স্বরে বলল, রাজত্ব দিয়ে কি করব লর্ড? আমি তো আমার জগৎকে ওই মাটির নিচে ফেলে এসেছি।
তুই জান্নাতকে মেরে শুধু একটি মেয়েকে মারিসনি, তুই আমার শেষ মায়াটুকুও মেরে ফেলেছিস। এখন শুধু ঘৃণা বাকি আছে। এই কথা বলে পাইথন লর্ডের একটি হাত ধরে টান দিল এবং শরীর থেকে হাড় সহ তা ছিঁড়ে আলাদা করে ফেলল। লর্ডের কালো রক্তে পাহাড়ের চূড়া ভিজে গেল। কিন্তু পাইথনের প্রতিশোধ এখানেই শেষ হল না। সে চাইল ইফরিতদের পুরো বংশের নাম নিশান মুছে দিতে। সে আকাশের দিকে হাত তুলে এক প্রাচীন মন্ত্র পাঠ করতে শুরু করল, যা ঘুলদের রাজ্যে নিষিদ্ধ ছিল। আকাশের কালো মেঘগুলো রক্তবর্ণ ধারণ করল এবং সেখান থেকে আগুনের বৃষ্টির বদলে কালো পাথরের বৃষ্টি শুরু হল। ইফরিতদের দুর্গ, তাদের গ্রাম, তাদের জাদুর স্কুল সবকিছু মুহূর্তের মধ্যে মাটিতে মিশে যেতে লাগল। হাজারে হাজারে ইফরিত জিনেরা প্রাণ ভয়ে এদিক সেদিক ছুটছিল, কিন্তু পাইথনের তৈরি করা সেই কালো ধোঁয়ার বেষ্টনী থেকে কেউ বের হতে পারল না। পাইথন লর্ডের চোখের সামনে তার পুরো সাম্রাজ্য ধ্বংস হতে দেখাল। লর্ড কাঁদতে কাঁদতে বলল, পাইথন, আমার সন্তানদের ছেড়ে দাও, ওরা তো কিছু করেনি। পাইথন নিষ্ঠুরভাবে হাসল। আমার রানী কি করেছিল লর্ড? জান্নাত কি করেছিল? তুই যখন তাদের মারছিলি তখন কি তোর দয়া হয়েছিল? আজ ইফরিত বংশের একটি বীজও এই পৃথিবীতে থাকবে না। পাইথন তার গদাটি দিয়ে লর্ডের প্রাসাদের প্রধান স্তম্ভটি ভেঙে চূর্ণ করল। পাহাড়ের ভেতর থেকে লাভার স্রোত বেরিয়ে এসে পুরো ইফরিত শহরকে চিরতরে গিলে ফেলল। লর্ড তখন একদম নিস্তেজ। পাইথন তার সামনে গিয়ে দাঁড়াল। লর্ডের শরীরে তখন আর কোনো হাড় আস্ত নেই। পাইথন জান্নাতের সেই রক্তমাখা ছুরিটি লর্ডের চোখের সামনে ধরল। সে বলল, এই ছুরিটি তোরই তৈরি, আর এটি দিয়েই তোর শেষ হবে। পাইথন ছুরিটি দিয়ে লর্ডের হৃৎপিণ্ড লক্ষ্য করে এক মরণ আঘাত করল। লর্ড এক শেষ চিৎকার দিয়ে ছাই হয়ে বাতাসে মিশে গেল। ইফরিতদের রাজা লর্ডের অস্তিত্ব এই মহাবিশ্ব থেকে চিরতরে বিলীন হয়ে গেল। পুরো ইফরিত সাম্রাজ্য এখন এক ধূ ধূ শ্মশান। চারদিকে শুধু ছাই আর ধোঁয়া। পাইথন একাকী সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রইল। তার প্রতিশোধ পূর্ণ হয়েছে, কিন্তু তার বুকের ভেতরটা যেন এক বিশাল শূন্য মরুভূমি। সে আকাশের দিকে তাকিয়ে দেখল, সেই কালো মেঘ সরে গিয়ে ধীরে ধীরে নীল আকাশ দেখা দিচ্ছে। কিন্তু পাইথনের কাছে সেই নীল রং এখন বিষের মতো মনে হচ্ছে। সে ধীর পায়ে নিচে নেমে এল, যেখানে জান্নাতের নিথর দেহটি তখনও পড়ে আছে। পাইথন জান্নাতকে আবার কোলে তুলে নিল। তার নিজের শরীরও এখন ছাই হতে শুরু করেছে, কারণ যে নিষিদ্ধ শক্তি সে ব্যবহার করেছে তার মাসুল হল নিজের প্রাণ। পাইথন জান্নাতকে নিয়ে ঘুলদের সেই প্রিয় ঝরনার দিকে হাঁটতে শুরু করল। সে চায় জান্নাতকে সেখানেই শেষ বিদায় দিতে, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। পাইথনের প্রতিটি পদক্ষেপে রক্ত ঝরছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে জানে এই যাত্রার শেষে আর কোনো বিচ্ছেদ নেই। ইফরিতদের সেই জ্বলন্ত সাম্রাজ্য এখন নিস্তব্ধ। যে আগ্নেয়গিরি একসময় ধ্বংসের গর্জন করত, তা এখন শীতল ছায়ে স্তূপে পরিণত হয়েছে। পাইথন জান্নাতের নিথর দেহটি নিজের বুকের সাথে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে, যেন সে চাইছে নিজের শরীরের অবশিষ্ট উষ্ণতা দিয়ে জান্নাতকে আবার বাঁচিয়ে তুলতে। কিন্তু জান্নাত নড়ছে না। তার ফ্যাকাশে ঠান্ডা কপালে লেগে থাকা রক্তটুকু পাইথনের অশ্রুতে ধুয়ে যাচ্ছে। পাইথনের নিজের শরীরও এখন জীর্ণ। লর্ডের অভিশপ্ত বিষ আর নিষিদ্ধ শক্তির তাণ্ডবে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে পড়ছে। তার নীল চামড়া এখন ধূসর হয়ে গেছে, আর শ্বাস নিতে গেলে বুক চিরে কান্নার মতো শব্দ বের হচ্ছে। পাইথন জান্নাতকে নিয়ে সেই ধ্বংসস্তূপ ছেড়ে বেরিয়ে এল। সে আর উড়তে পারছিল না, তার ডানাগুলো পুড়ে ঝরে গেছে। সে পায়ে হেঁটেই পাহাড়ি পথ বেয়ে এগোতে লাগল। প্রতিটি কদম যেন একটি মাইল। জান্নাতের নিথর হাতটি পাইথনের কাঁধ থেকে ঝুলে আছে, যা বারবার তাকে মনে করিয়ে দিচ্ছে যে সে এখন একা। পথে ঘুলদের কিছু বেঁচে যাওয়া সৈন্য তাদের সেনাপতিকে দেখে এগিয়ে এল। তারা মাথা নত করে দাঁড়াল। কেউ কেউ কেঁদে ফেলল তাদের প্রিয় সেনাপতির এই অবস্থা দেখে। কিন্তু পাইথন কারো দিকে তাকাল না, কারো সাথে কোনো কথা বলল না। তার লক্ষ্য এখন একটাই, সেই ঝরনা যেখানে প্রথমবার জান্নাত তাকে ভালোবাসি বলেছিল। জঙ্গলের ভেতর দিয়ে যখন পাইথন হাঁটছিল, তখন বনের গাছপালাগুলো যেন বিষণ্ণতায় নুয়ে পড়ছিল। পশু পাখিরা আজ কোনো ডাক দিচ্ছে না। প্রকৃতি বুঝতে পেরেছে তার শ্রেষ্ঠ রক্ষক আজ মৃত্যুর মুখে। পাইথন জান্নাতের কানে কানে ফিসফিস করে বলতে লাগল, দেখো জান্নাত, আমরা প্রায় চলে এসেছি। ওই তো সেই ঝরনার শব্দ শোনা যাচ্ছে। তুমি বলেছিলে না এই ঝরনার পানি তোমার খুব প্রিয়? আমি তোমাকে সেখানেই নিয়ে যাচ্ছি। এবার আর কেউ আমাদের বাধা দেবে না। কোনো রাজা নেই, কোনো যুদ্ধ নেই।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন পাইথন সেই ঝরনার পাড়ে পৌঁছাল, তখন সূর্য ডুবুডুবু। আকাশের রং টকটকে লাল, ঠিক যেন জান্নাতের রক্তের মতো। পাইথন জান্নাতকে ঝরনার ধারের সেই ঘাসের ওপর শুইয়ে দিল। সে কাঁপতে কাঁপতে ঝরনা থেকে আজলা ভরে পানি নিয়ে এল এবং জান্নাতের মুখটি ধুয়ে দিল। জান্নাতের মুখটা এখন ঠিক আগের মতোই মায়াবী দেখাচ্ছে, যেন সে গভীর ঘুমে আচ্ছন্ন। পাইথন জান্নাতের মাথার পাশে বসে তার চুলে বিলি কাটতে লাগল। সে মনে মনে সেই দিনগুলোর কথা ভাবছিল, যখন জান্নাত তার রূপের আড়ালে থাকা জিন সত্তাকে না জেনেও তাকে ভালোবেসেছিল। হঠাৎ ঝরনার পানির ওপর এক মায়াবী ছায়া ফুটে উঠল। সেটি ছিল মৃত রানী ফারিস্তার আত্মা। রানী ফারিস্তা করুণ চোখে পাইথনের দিকে তাকিয়ে বললেন, পাইথন, তুমি যা করেছ তা জিনের ইতিহাসে অমর হয়ে থাকবে। তুমি একাই অন্ধকারকে মুছে দিয়েছ, কিন্তু এর মূল্য তোমাকে অনেক বড় দিতে হচ্ছে। পাইথন রানীর দিকে না তাকিয়েই বলল, মহারানী, জগৎ জয় করে আমি কি করব যদি আমার জগতই আমার পাশে না থাকে? আমি শুধু জান্নাতের কাছে যেতে চাই। আমাকে কি আপনি সেই অনুমতি দেবেন? রানী ফারিস্তা দীর্ঘশ্বাস ফেলে বললেন, পাইথন, জিনের আত্মা আর মানুষের আত্মা এক নয়, কিন্তু তোমাদের এই ত্যাগ আর ভালোবাসা আজ এক নতুন পথ তৈরি করেছে। তুমি যখন নিজের প্রাণ বিসর্জন দেবে, তখন তোমার আত্মা আর জিনের খাঁচায় বন্দী থাকবে না। তুমি হবে বাতাসের সুর, তুমি হবে ঝরনার শব্দ। সেখানেই তুমি জান্নাতকে খুঁজে পাবে। এই কথা বলে রানীর আত্মা মিলিয়ে গেল। পাইথনের শরীর এখন আরও দ্রুত ক্ষয়ে যাচ্ছে। তার হাতের আঙুলগুলো ধুলো হয়ে বাতাসের সাথে মিশে যেতে শুরু করেছে। সে জান্নাতের লাশের পাশে শুয়ে পড়ল এবং তার হাতটি শক্ত করে ধরল। পাইথন জানো তার হাতে আর মাত্র কয়েক মুহূর্ত সময় আছে। সে আকাশের দিকে তাকিয়ে দেখল প্রথম তারাটি ফুটে উঠেছে। সে হাসল। সে জানো জান্নাত হয়তো ওই তারাদের দেশেই তার জন্য অপেক্ষা করছে। সে জান্নাতের কপালে শেষবার নিজের ঠোঁট ছোঁয়াল। পাইথনের চোখের এক ফোঁটা জল জান্নাতের চোখের পাতায় পড়ল। ঠিক তখনই এক অলৌকিক দৃশ্য দেখা গেল। জান্নাতের নিথর শরীর থেকে এক সোনালী জ্যোতি আর পাইথনের শরীর থেকে এক নীল জ্যোতি বেরিয়ে এল এবং তারা একে অপরের সাথে মিশে গিয়ে এক অপূর্ব শ্বেত শুভ্র আলো তৈরি করল। সেই আলোটি ধীরে ধীরে আকাশের দিকে উঠে যেতে লাগল। ঝরনার পানি হঠাৎ আরও প্রবল বেগে বইতে শুরু করল, যেন সেও এই মিলনের গান গাইছে। পার্ট 8-এর শেষে দেখা যায় ঝরনার পাড়ে এখন আর কেউ নেই। শুধু পড়ে আছে জান্নাতের সেই রুমালটি, যা পাইথন সারা যুদ্ধ জুড়ে নিজের বুকের কাছে আগলে রেখেছিল। পাইথন আর জান্নাত এখন আর কোনো শরীরের বন্ধনে নেই। তারা হয়ে গেছে এই প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বনের গভীরে তখনও এক নতুন রহস্য দানা বাঁধছে। পাইথনের সেই গদাটি, যা সে যুদ্ধের ময়দানে ফেলে এসেছিল, তা হঠাৎ করে নীল আলোয় জ্বলে উঠল। গল্প কি এখানেই শেষ, নাকি নতুন কোনো অধ্যায়ের শুরু? পাইথন আর জান্নাতের সেই প্রলয়ঙ্করী যুদ্ধের পর কয়েকশো বছর কেটে গেছে। সময় তার নিজস্ব গতিতে ক্ষতবিক্ষত ছায়া অরণ্যকে আবার সবুজে ভরিয়ে দিয়েছে। ইফরিতদের সেই আগ্নেয় পাহাড় এখন এক শান্ত মৃত উপত্যকা, যেখানে শুধু ছাই আর পাথরের কঙ্কাল পড়ে আছে। মানুষ আর জিনের সেই রক্তক্ষয়ী লড়াইয়ের গল্প এখন লোকগাথায় পরিণত হয়েছে। পাহাড়ি গ্রামের বৃদ্ধরা তাদের নাতি নাতনিদের শোনান এক বীর সেনাপতি পাইথনের গল্প, যে এক মানবীর প্রেমের জন্য পুরো অন্ধকার জগৎকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। কিন্তু সেই ঝরনার পাড়ে গেলে আজও এক অদ্ভুত অনুভূতি হয়। বাতাস সেখানে অন্যরকম কথা বলে, আর ঝরনার শব্দে যেন কারো কান্নার সুর শোনা যায়। একদিন সেই পাহাড়ি গ্রামেরই এক তরুণ শিকারী, যার নাম আরিয়ান, বনের গভীরে পথ হারিয়ে ফেলে। আরিয়ান ছিল সাহসী এবং কৌতূহলী। সে লোকমুখে শোনা সেই অভিশপ্ত ঝরনার সন্ধানে অনেক দিন ধরে ঘুরছিল। হাঁটতে হাঁটতে সে একসময় এমন এক জায়গায় পৌঁছাল, যেখানে গাছগুলো নীলচে রঙের এবং পাতাগুলো হীরের মতো চকচক করছে। আরিয়ান বুঝতে পারল সে নিষিদ্ধ সীমানায় পা রেখেছে। হঠাৎ তার নজরে এল ঝরনার ধারের একটি বড় পাথরের খাঁজে কিছু একটা নীল আলোয় জ্বলছে। কাছে গিয়ে দেখল সেটি একটি বিশাল গদা, যার গায়ে অদ্ভুত সব প্রাচীন চিহ্ন খোদাই করা। এটি আর কারো নয়, সেনাপতি পাইথনের সেই জাদুকরী অস্ত্র, যা মহাযুদ্ধের শেষে সেখানে পড়েছিল। আরিয়ান যখন গদাটি স্পর্শ করল, তখন পুরো জঙ্গল এক তীব্র কম্পনে কেঁপে উঠল। সেই গদা থেকে এক ঝিলিক নীল আলো আরিয়ানের শরীরে প্রবেশ করল। তার চোখের সামনে ভেসে উঠল হাজার বছর আগের সেই যুদ্ধের দৃশ্য, পাইথনের রুদ্ররূপ, লর্ডের নিষ্ঠুরতা আর জান্নাতের সেই আত্মত্যাগ। আরিয়ান আতঙ্কে পিছিয়ে গেল,
কিন্তু সে অনুভব করল তার ভেতরে এক অজানা শক্তির জাগরণ ঘটছে। ঠিক তখনই ঝরনার কুয়াশা থেকে এক মায়াবী নারী মূর্তি বেরিয়ে এল। সে আর কেউ নয়, রানী ফারিস্তার সেই অবশিষ্ট আত্মা, যা আজও বনের পাহারাদার হিসেবে রয়ে গেছে। রানী ফারিস্তা আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, ভয় পেও না আরিয়ান, তুমি শুধু একজন শিকারী নও, তোমার শিরায় বইছে জান্নাতের সেই বংশের রক্ত। যে জাদুকরী শক্তির জন্য লর্ড একসময় পৃথিবী ধ্বংস করতে চেয়েছিল, সেই শক্তির শেষ অংশ তোমার ভেতরেই সুপ্ত ছিল। আজ পাইথনের গদা তোমাকে খুঁজে নিয়েছে, কারণ এক নতুন অন্ধকার আবার মাথা চাড়া দিচ্ছে। আরিয়ান অবাক হয়ে জানতে চাইল, লর্ড তো মারা গেছে, তবে আর কিসের ভয়? রানী ফারিস্তা আকাশের এক কোণে জমে থাকা রক্তবর্ণ মেঘের দিকে আঙুল তুললেন। তিনি জানালেন, লর্ড মারা গেলেও তার সেই অশুভ তীরের বিষ বাতাসে মিশে আছে, যা এখন এক নতুন ছায়া দানব তৈরি করছে। এদিকে সেই ছায়া দানবটি ধীরে ধীরে ঘুলদের ফেলে যাওয়া রাজ্যে দানা বাঁধছে। সে পাইথনের মতোই শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, কিন্তু তার ভেতরে কোনো প্রেম নেই, আছে শুধু ঘৃণা। সে চায় পাইথনের সেই গদাটি দখল করতে, কারণ ওটি ছাড়া সে পূর্ণ শক্তিশালী হতে পারবে না। আরিয়ান বুঝতে পারল তাকে এই গদাটি রক্ষা করতে হবে, কিন্তু সে তো এক সাধারণ মানুষ। সে কিভাবে জিনের অস্ত্রের ভার সইবে? ঠিক সেই মুহূর্তে ঝরনার পানি থেকে দুটি প্রজাপতি উড়ে এল, একটি নীল আর একটি সোনালী। তারা আরিয়ানের চারপাশে ঘুরতে লাগল। আরিয়ান অনুভব করল তার কানের কাছে কেউ ফিসফিস করে বলছে, সাহস হারিও না। সেই স্বর ছিল জান্নাতের এবং পাইথনের মিলিত এক সুর। গদাটি ধীরে ধীরে হালকা হয়ে এল এবং আরিয়ানের হাতে মানিয়ে গেল। আরিয়ান বুঝতে পারল পাইথন আর জান্নাতের আত্মা এখনও এই বনকে আগলে রেখেছে, এবং তারা চায় আরিয়ানের মাধ্যমে আবার শান্তি ফিরিয়ে আনতে। কিন্তু এই লড়াই সহজ হবে না। ছায়া দানবটি ইতিমধ্যে গ্রামের সীমানায় হানা দিতে শুরু করেছে। গ্রামের মানুষগুলো একে একে নিখোঁজ হচ্ছে, আর তাদের বদলে সেখানে পাওয়া যাচ্ছে কালো ছাই। আরিয়ান তার নতুন শক্তি আর গদাটি নিয়ে বনের গভীরে সেই রণক্ষেত্রের দিকে রওনা দিল, যেখানে পাইথন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। সে দেখল সেখানে মাটি ফেটে কালো ধোঁয়া বের হচ্ছে। ছায়া দানবটি সেখানে দাঁড়িয়ে লর্ডের ভাঙা তলোয়ারটি খুঁজছে। দানবটি আরিয়ানকে দেখে বিকট স্বরে হাসল, একটি ক্ষুদ্র মানুষ আজ জিনের অস্ত্র নিয়ে এসেছে। আমি পাইথনের সেই অপূর্ণ প্রতিশোধ আজ পূর্ণ করব। আমি এই জগৎকে শ্মশান বানাব। আরিয়ান গদাটি উঁচিয়ে ধরল। গদা থেকে বেরিয়ে এল সেই পবিত্র নীল আলো, যা একসময় ঘুলদের পরিচয় ছিল। আরিয়ান আর সেই ছায়া দানবের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের প্রতিটি আঘাতে বনে বিদ্যুৎ চমকাচ্ছে। কিন্তু আরিয়ান একা নয়, তার ছায়ার সাথে সাথে বড় এক দানবীয় নীল সাপের ছায়াও নড়াচড়া করছে। পাইথনের আত্মা যেন আরিয়ানের শরীরে ভর করেছে। কিন্তু দানবটি হঠাৎ এক মায়াবী চাল চালল। সে জান্নাতের রূপ ধারণ করে আরিয়ানের সামনে দাঁড়াল। আরিয়ান কি পারবে তার পূর্বপুরুষের প্রেমিকার মুখে আঘাত করতে? নাকি সেও পাইথনের মতো প্রেমের জালে জড়িয়ে এই জগৎকে ধ্বংসের মুখে ঠেলে দেবে? ছায়া দানবটি যখন জান্নাতের রূপ ধারণ করে আরিয়ানের সামনে দাঁড়াল, তখন চারদিকের বাতাস যেন স্থির হয়ে গেল। আরিয়ানের হাতের গদাটি কাঁপতে শুরু করল। তার চোখের সামনে জান্নাতের সেই মায়াবী মুখ, সেই করুণ চাহনি। দানবটি জান্নাতের কণ্ঠে বলে উঠল, আরিয়ান, গদাটি নামিয়ে রাখো। তুমি কি তোমার নিজের রক্তকে আঘাত করবে? আমিই তো সেই জান্নাত যার জন্য পাইথন নিজের জীবন দিয়েছিল। গদাটি আমাকে দাও, আমি আবার এই পৃথিবীতে ফিরে আসতে চাই। আরিয়ান মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল। তার মনে হলো, যদি সত্যিই জান্নাতকে ফিরিয়ে আনা সম্ভব হয়, তবে ক্ষতি কি? কিন্তু ঠিক সেই মুহূর্তে আরিয়ানের বুকের ভেতর থেকে এক তীব্র শীতল অনুভূতি বয়ে গেল। সে অনুভব করল তার হৃৎপিণ্ডের স্পন্দন পাইথনের গর্জনের সাথে মিলে যাচ্ছে। তার কানের কাছে পাইথনের গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, আরিয়ান, চোখ খোলো। ভালোবাসা কখনো ধ্বংস চায় না, ভালোবাসা রক্ষা করতে শেখায়। এটি জান্নাত নয়, এটি লর্ডের সেই বিষাক্ত ছলনা। আরিয়ান বুঝতে পারল, দানবটি জান্নাতের রূপ নিয়ে আসলে পৃথিবীর শেষ আলোটুকুও নিভিয়ে দিতে চায়। আরিয়ান তার চোখ বন্ধ করল এবং জান্নাত ও পাইথনের সেই পবিত্র প্রেমের কথা স্মরণ করল। সে অনুভব করল তার দুই কাঁধে যেন দুটি অদৃশ্য হাত ভরসা দিচ্ছে। আরিয়ান চিৎকার করে বলল, তুমি জান্নাত নও। জান্নাত ছিল ত্যাগের প্রতিচ্ছবি, আর তুমি হলে লালসার ছায়া। আরিয়ান তার পুরো শক্তি দিয়ে গদাটি মাটির ওপর সজোরে আঘাত করল। সাথে সাথে সেই সোনালি আর নীল আলো মিশে এক প্রলয়ঙ্করী বিস্ফোরণ ঘটল। জান্নাতের ছদ্মবেশধারী দানবটি যন্ত্রণায় চিৎকার করে উঠল।
তার মায়াবী রূপ পুড়ে ছাই হয়ে গেল এবং বেরিয়ে এল এক বিভৎস কালো ধোঁয়ার অবয়ব। লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। ছায়া দানবটি তার হাজার হাজার কালো নখ দিয়ে আরিয়ানকে আঘাত করতে লাগল। আরিয়ানের শরীর রক্তাক্ত হয়ে গেল, কিন্তু সে হার মানল না। সে জানত এটি শুধু তার লড়াই নয়, এটি পাইথনের অসমাপ্ত প্রতিশোধ এবং জান্নাতের পবিত্রতার লড়াই। আরিয়ান দেখল ঝরনার দিক থেকে সেই নীল আর সোনালী প্রজাপতি দুটি উড়ে এসে গদার ওপর বসেছে। গদাটি এখন আর শুধু একটি অস্ত্র নয়, এটি হয়ে উঠল এক দৈব দণ্ড। আরিয়ান গদাটি দিয়ে দানবটির ঠিক মাঝখানে আঘাত করল। সেই আঘাতে লর্ডের সেই অবশিষ্ট অভিশপ্ত বিষ চিরতরে ভস্মীভূত হয়ে গেল। দানবটি একশেষ আর্তনাদ করে ধুলোয় মিশে গেল। যুদ্ধ শেষ। চারদিকে সেই কালো মেঘ কেটে গিয়ে এক অপূর্ব জ্যোৎস্না ছড়িয়ে পড়ল। আরিয়ান ক্লান্ত হয়ে সেই ঝরনার পাড়ে পড়ে গেল। তার হাতের গদাটি ধীরে ধীরে ধূলিকণায় পরিণত হয়ে বাতাসে মিশে যেতে শুরু করল। আরিয়ান দেখল কুয়াশার ভেতর থেকে পাইথন এবং জান্নাতের আত্মিক অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। তারা আর আলাদা নয়, তারা একে অপরের হাত ধরে হাসিমুখে দাঁড়িয়ে আছে। পাইথন তার হাত তুলে আরিয়ানকে আশীর্বাদ করল। তাদের অবয়ব থেকে এক স্বর্গীয় শান্তি ছড়িয়ে পড়ল পুরো অরণ্যে। পাইথন আর জান্নাত আরিয়ানের দিকে তাকিয়ে এক মায়াবী সুরে বলল, আমাদের কাজ শেষ আরিয়ান। তুমি প্রমাণ করেছ যে মানুষের ভালোবাসা আর বীরত্ব সব অন্ধকারকে জয় করতে পারে। এখন আমাদের যাওয়ার সময়। এই বন, এই প্রকৃতি এখন তোমার হাতে। আরিয়ান কাঁদতে কাঁদতে বলল, আপনারা কি আর কোনোদিন ফিরে আসবেন না? জান্নাত মৃদু হেসে উত্তর দিল, আমরা তো কোথাও যাইনি আরিয়ান। যখনই এই ঝরনার পানি বইবে, যখনই বনের পাতায় হাওয়া লাগবে, তখনই আমাদের অস্তিত্ব অনুভব করবে। আমরা মিশে গেছি এই প্রকৃতির প্রতিটি ধূলিকণায়। পাইথন এবং জান্নাতের সেই ছায়া দুটি ধীরে ধীরে ঝরনার পানির সাথে মিশে গেল। হঠাৎ করে ঝরনার শুকিয়ে যাওয়া অংশগুলো আবার টকবক করে পানিতে ভরে উঠল। বনের গাছগুলো ফুলে ফুলে ভরে গেল। ঘুল জিন্দের সেই অভিশপ্ত রাজ্য এখন এক শান্তির স্বর্গে পরিণত হল। আরিয়ান উঠে দাঁড়াল। সে বুঝতে পারল তার ভেতরে থাকা সেই দৈব শক্তি এখন আর নেই, কিন্তু তার মনে আছে এক অমূল্য সাহস। সে আর একজন সাধারণ শিকারী নয়, সে হলো এই পবিত্র ইতিহাসের সাক্ষী। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় আরিয়ান গ্রামের দিকে ফিরে যাচ্ছে। সূর্য উঠছে দিগন্তে, কিন্তু ঝরনার পাড়ে সেই নির্দিষ্ট জায়গাটিতে আজও দুটি ফুল একসাথে ফুটে থাকে, একটি নীল আর একটি সোনালী। গ্রামের মানুষ বলে এই ফুল দুটি নাকি কোনোদিন শুকায় না। রাতের গভীরে যখন পুরো জঙ্গল ঘুমিয়ে পড়ে, তখন সেই ঝরনার পাড়ে এক অপূর্ব সঙ্গীত শোনা যায়। পথিকরা বলে এটি কোনো সাধারণ সুর নয়, এটি হলো সেনাপতি পাইথন আর মানবী জান্নাতের অমর প্রেমের মহাকাব্য। ঘুল এবং ইফরিতের সেই ভয়ঙ্কর লড়াই শেষ হয়েছে, লর্ডের বংশ নিপাত গেছে, কিন্তু পাইথন আর জান্নাতের সেই হৃদয় বিদারক অথচ পবিত্র প্রেম বেঁচে রইল মহাকালের পাতায়। পাইথন আর জান্নাতের এই রক্তভেজা মহাকাব্য আজ এখানেই শেষ হলো। এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা কোনো সীমানা বা জাতি মানে না, তা নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে হলেও প্রিয়জনকে রক্ষা করে। পাইথন আর জান্নাত হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু এই অরণ্যের প্রতিটি পাতায় আর ঝরনার শব্দে তাদের সেই অমর প্রেম চিরকাল বেঁচে থাকবে। বন্ধুরা, পাইথনের এই ভয়ানক প্রতিশোধ আর জান্নাতের করুণ বিসর্জনের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী গল্প তৈরির অনুপ্রেরণা যোগায়। গল্পটি ভালো লেগে থাকলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি এই ধরনের রহস্যময় জিনের জগৎ, অলৌকিক রোমাঞ্চ আর বুক কাঁপানো সব নতুন গল্প সবার আগে দেখতে চান, তবে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। খুব শীঘ্রই ফিরছি আরও একটি রোমহর্ষক এবং নতুন কোনো রহস্য নিয়ে, যা আপনাকে নিয়ে যাবে অন্য এক কাল্পনিক জগতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।